বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় পরীক্ষার মুখে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে নিজেদের সেরা একাদশ সাজাতে কোচ কার্লো আনচেলত্তিকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হচ্ছে। সবচেয়ে বড় ধাক্কা নেইমারকে নিয়ে। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার দলে জায়গা পেলেও গ্রেড 2 কালফ ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি, ফলে প্রথম ম্যাচে তাকে মাঠে দেখা যাচ্ছে না। এদিকে রক্ষণভাগেও কিছু জটিলতা আছে। নিয়মিত রাইট ব্যাক ওয়েসলি ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। তার জায়গায় দানিলো, রজার ইবানেজ অথবা শেষ মুহূর্তে দলে আসা এডারসনের মধ্যেই কাউকে বেছে নিতে হবে আনচেলত্তিকে। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। সেন্টার ব্যাকে মার্কুনিওস ও গ্যাব্রিয়েল মাগালিয়াইস এবং লেফট ব্যাকে অ্যালেক্স সান্দ্রো খেলবেন বলেই ধারণা করা হচ্ছে। মাঝমাঠের ছবিটা মোটামুটি স্পষ্ট। কাসেমিরো ও ব্রুনো গিমারাইস জুটি বেঁধে মাঝমাঠ সামলাবেন, আর আক্রমণ ভাগে রাফিনিয়া বা লুকাস পাকেতার মধ্যে একজন নাম্বার 10 পজিশনে খেলতে পারেন। দল সম্ভবত 4-2-3-1 ফরমেশনে খেলবে। আক্রমণ ভাগে সবচেয়ে বেশি আলোচনায় স্ট্রাইকার পজিশন নিয়ে। এন্ড্রিক ম্যাথিউস কুনিয়া ও ইগোর থিয়াগোর মধ্যে কাকে বেছে নেবেন কোচ আনচেলত্তি, সেটাই বড় প্রশ্ন। অল্প সুযোগ পেয়েও থিয়াগো এখন পর্যন্ত 4 ম্যাচে 2 গোল করেছেন, যা কুনিয়ার 29 ম্যাচের পরিসংখ্যানের চেয়ে 1 গোল বেশি। উইং পজিশনে নেইমারের অনুপস্থিতিতে ভিনিসিয়াস জুনিয়র বাদিকে খেলবেন, এতে কোনো সংশয় নেই। রাফিনিয়াকে সেন্টার পজিশনে খেলানো হলে ডান দিকে একটা ফাঁকা জায়গা তৈরি হতে পারে, যেখানে ভিনিসিয়াস জুনিয়র বিপরীত প্রান্তে শুরু করার ব্যাপারে প্রায় নিশ্চিত। সব মিলিয়ে সম্ভাব্য একাদশ দাঁড়াচ্ছে এরকম: গোলরক্ষক আলিসন, ডিফেন্সে দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল ও আলেক্সান্দ্রো, মাঝমাঠে কাসেমিরো ও ব্রুনো গিমারায়েস, আক্রমণে রাফিনিয়া, পাকেতা ও ভিনিসিয়াস জুনিয়র, এবং সামনে একজন স্ট্রাইকার, কুনিয়া বা এন্ড্রিকের মধ্যে কেউ। নেইমারকে ছাড়াই আক্রমণ শুরু করতে হলেও ব্রাজিলের আক্রমণ ভাগে যথেষ্ট মান আছে। তবে প্রথম ম্যাচে কতটা ছন্দে দেখা যায় দলকে, সেটাই হবে দেখার বিষয়। মাহাদি আহমেদ, যুগান্তর নিউজ।